বলছি রান্নাটা হয়েছে? বলি বৌমা, রান্না হয়েছে না এখনো করে উঠতে পারোনি? বিয়েতে আমি আমার মেয়েকে অনেক দিয়েছি, কি করব, আমার একটা মাত্রই মেয়ে, সব ওই তো পাবে। আমার তো একটা ছেলে একটা মেয়ে, তবুও আমি আমার মেয়েকে সব দিয়েছি, গয়না থেকে নিয়ে ঘর সাজানোর জিনিস অব্দি। কিন্তু অন্যদের দেখো, মেয়েকে এমনি এমনি বিদায় করে দেয়। আমার মেয়ে অনেক গুণী। যা বলেছো, আমাদের শিক্ষা আলাদা। আমরা আমাদের মেয়েদেরকে যা শিক্ষা দিয়েছি লোকের নাম করবে, আর অন্যদেরকে দেখো এমন শিক্ষা দিয়েছে যে বোঝাই যায়। টেবিলটা একটু নোংরা আছে, একটু পরিষ্কার করে দেবে? বলি বৌমা, এই টেবিলটাও তো মোচা হয়নি এখনো, যতক্ষণ আমি না বলবো মোচা হবে না। মা আমার স্মৃতিতে সিঁদুর পরার পর শাখায় থেকে নমস্কার করতে হয়। বৌমা, এইটা জানো না, স্মৃতিতে সিঁদুর পরে শাখায় থেকে নমস্কার করতে হয়? এইগুলো হচ্ছে শিক্ষা, বাপের বাড়ির শিক্ষা, বুঝলে? এগুলো বাপের বাড়ি থেকেই লোক শিখে আসে। মানে কি, ঘরের একটা কাজও করতে দিই না। আমি বলেছি আগে নিজের পায়ে দাঁড়া। আমার মেয়েও বিয়ের আগে একটু জ্বর গড়িয়ে খায়নি, কিন্তু শ্বশুর বাড়িতে সব করছে। আর এদিকে অন্যদেরকে দেখো, শাশুড়ি গতরে বসে খাচ্ছে। আমার মেয়েকে আমি অনেক কষ্ট করে পড়াচ্ছি, আর ছেলে মেয়েকে অনেক কষ্টে মানুষ করিয়েছি, লেখাপড়া শিখিয়েছি। তাই তো ছেলেও চাকরি করছে আর মেয়েও চাকরি করছে। অন্যদের মতন নাকি মেয়েকে অন্যের ঘাড়ে চাপানোর জন্য বড় করবো? আমার মেয়েকে বলেছি তো, যেটা ইচ্ছা সেটাই পড়বি, বিয়ের পর কি হবে কে জানে। আমার মেয়েও তো বিয়ের আগে ওয়ান পিস ছাড়া কিছুই পরতো না, কিন্তু এখন শাশুড়ির কথা শুনে শাড়ি পরে। অন্যদের মতন নাকি শাশুড়ির কথাতে গা পর্যন্ত হেলাবে না। জানো তো, আমার মেয়ে মাংস খেতে প্রচুর ভালোবাসে। আমার মেয়েও তো মাংস খেতে কি নাই ভালোবাসতো, কিন্তু লিমিটে খেতে বাপু। অন্যদের মতন নাকি ডেলি ডেলি রেস্টুরেন্ট যাওয়া চাই।